মানুষ মারা যাওয়ার পরে নেকি পাওয়ার ৬টি উপায় হল: কুরআন শরীফ কাউকে উপহার দিন। সে যতবার পাঠ করবে সেখান থেকে আপনি নেকি পাবেন। একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য নেকি পেতে থাকবেন। মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করুন। কোনো দরিদ্র ছাত্র ছাত্রীর লেখাপড়া সচল রাখতে তাকে সাহায্য করুন। গাছ লাগান। যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনি সেখান থেকে নেকি পাবেন। সবচেয়ে ছোট উপায় হল তথ্যটি শেয়ার করুন। কেউ এটি দেখে যদি উপরের যে কোনো একটি করে, তবে আপনিও কিছু নেকি পাবেন। মানুষের নফস বা মনকে নিয়ন্ত্রণ করার ৬ উপায় হল: বেশি বেশি আল্লাহর জিকির করা, মাত্রাতিরিক্ত না ঘুমানো, বিশেষ করে ফজরের পর না ঘুমানোর অভ্যাস করা, প্রয়োজনে দুপুরে হালকা ঘুমানো যাবে, প্রয়োজন এর চেয়ে কম খাদ্য গ্রহণ করা, বেশি বেশি কুরআন তিলাওয়াত করা ও কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করা, ইশরাকের নামাজ আদায়ের অভ্যাস করা, ফজরের পর না ঘুমিয়ে হালকা হাঁটাহাঁটি করা, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা, ৫ ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করা, ২০ মিনিটে ১৯ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব অর্জন করার পদ্ধতি। সূরা ফাতিহা ৩ বার পড়লে কুরআন মাজিদ ২ খতমের সওয়াব হয়। সূরা নছর ৪ বার পড়লে ১ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়। সূরা কাফিরুন ৪ বার পড়লে কুরআন মাজিদ ১ খতমের সওয়াব হয়। সূরা কদর ৪ বার পড়লে ১ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়। সূরা জিলজাল ২ বার পড়লে ১ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়। সূরা আদিয়াত ২ বার পড়লে ১ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়। আয়াতুল কুরসি ৪ বার পড়লে ১ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়। সূরা ইখলাস ৩ বার পড়লে কুরআন শরীফ ১ খতমের সওয়াব হয়। সূরা ইয়াসিন ১ বার পড়লে ১০ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়। সূরা তাকাসুর পড়লে কুরআন শরীফের ১০০০ আয়াত পাঠের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। নারীদের ধ্বংসের ৮টি কারণ, যা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন এবার হাদিসের ভাষায়। ধ্বংস হোক ওইসব নারী যারা চোখের উপরে লুম উঠায় বা ব্রু প্লাক করে এবং অন্যকে উঠাতে সাহায্য করে। ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উল্কি বা ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয়। তাছাড়া নবীজি ওইসব নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন যেসব নারী নকলি চুল বা আলগা চুল পরিধান করে, ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, ওইসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। ধ্বংস হোক ওইসব নারী ও যারা অন্যের পিছনে সমালোচনা বা গীবত করে নিজের মূল্যবান সময় নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সন্তানের উপর পিতামাতার হক ১৪টি, জীবিত অবস্থায় ৭টি আর মৃত্যুর পর ৭টি। জীবিত অবস্থার হকগুলি হল: সন্তানের উচিত পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, সর্বদা তাদেরকে মেনে চলা, তাদের খেদমত করা, তাদের প্রয়োজন পূরণ করা, তাদেরকে সবসময় সুখে এবং শান্তিতে রাখার চেষ্টা করা, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা। তাছাড়া মৃত্যুর পর সন্তানের উপর মাতা পিতার যেসব হক রয়েছে সেগুলি হল: মা বাবার মৃত্যুর পর তাদের গুনাহ মাফের জন্য দোয়া করা, দান সদকা করে তাদের কবরে ছোঁয়া পৌঁছানো, তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সম্মান করা এবং সাহায্য করা, ঋণ থাকলে ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা, শরীয়ত সম্মত অচিরত পূরণ করা, সাধ্যমতো কবর জিয়ারত করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই এই গুরুত্বপূর্ণ কথাগুলি আন্তরিকতার সাথে আমল করুন ও অন্যদেরকে আমলে উৎসাহিত করুন।